হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। আমি আজকে করেছি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা সবজি, যেটা হলো ফুলকপির ডাঁটা। তো ফুলকপির ডাঁটা অনেকে খায়, অনেকে ফেলে দেয়। তো আমি সেই ডাঁটা দিয়ে আজকে একটা সবজি রান্না করেছি। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি ফুলকপির ডাঁটা দিয়ে সবজিটা কিভাবে করেছি। গাইস, আমি ফুলকপির ডাঁটাটাকে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এটা আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। জাস্ট সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা দিয়ে আমি ফুলকপি ডাঁটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপি ডাঁটাগুলো। আমি ফুলকপি ডাঁটা সেদ্ধ আগে থেকে এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন এটা সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ফুলকপি ডাঁটা ভাজার মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি ওলকপি। ওলকপিটাও আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি ফুলকপি ডাঁটা এবং ওলকপিটা দিয়ে আরেকটু ভেজে নেব। ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো আমি মশলা। এখানে দিলাম রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা কষিয়ে নেব। সবজিটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি একটু নেড়ে এখন ঢেকে দেব 7 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে আমি সবজিটা ডাঁটাটা একটু নেড়ে দিয়ে দিয়েছি আলু, দিলাম আমি ফুলকপি। আলুটা আমি লম্বাভাবে একইভাবে সব কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টিয়ে নেড়ে নেব। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। ভিউয়ার্স, এভাবে ফুলকপির ডাঁটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। তো ভিউয়ার্স, কেমন লাগছে ফুলকপির ডাঁটা রান্না? আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা টমেটো। টমেটো আমি ফালি ফালি করে কেটে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আর কোনো পানি এখানে অ্যাড করব না। টমেটো দিয়ে আমি ঢেকে দিলাম। লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো ভিউয়ার্স, ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন সবজিটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিটা আমি একইভাবে কেটে নিয়েছি। এটা আমি দিয়ে এখন উল্টে পাল্টিয়ে নেড়ে নেব। এখন আর এটা আমি ঢেকে দিব না বা পানিও দিব না। এভাবে আমি রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা পেস্ট। আমি এখানে ধনিয়া পাতাটা কুচিটা না দিয়ে পেস্টটা ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা দিয়ে কালারটা আরও সুন্দর হয়েছে। হালকা একটু সবুজ সবুজ কালার এসছে। তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো কেমন লাগছে এই সবজিটা? ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এর মধ্যে যদি আপনারা কেউ চাইলে শুটকি মাছও ব্যবহার করতে পারেন, দিলে খারাপ লাগবে না। শুটকি মাছ অথবা চিংড়ি যে কোনো একটা দিলে পারেন। তবে আমার কাছে মনে হয় এভাবেই ভালো লাগে। তরকারিটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেলে ভেজে রাখা পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা তেলে গুঁড়া করে নিয়েছি, ওটা আমি এখন দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, ধনিয়া পাতার পেস্ট, পাঁচফোড়ন আর হ্যাঁ, এর মাঝে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এগুলো দিয়ে এই সবজিটা করলে একটা আচারি আচারি সুন্দর ফ্লেভার আসে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। আর 2-3 মিনিট পরে এটা আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার ফুলকপি ডাঁটা রান্না। তো কেমন লাগলো আপনাদের? লাইক কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার ভিডিওগুলো নতুন দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।